হ্যালো গুড বন্ধুরা, মর্নিং সকলকে, সকলকে জানাই সকলকে স্বাগত। আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে যাবো বিয়ে বাড়ি, তার জন্য রাতে ব্যাগ গুছিয়েছিলাম, কিন্তু সেই ব্যাগটা পছন্দ হয়নি, তাই এখন এই ব্যাগটা গুছালাম। এই ব্যাগের মধ্যে সব ভরলাম। তো চলো রেডি টেডি হয়ে বেরোনো যাক। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো আমরা রেডি টেডি হয়ে গাড়িতে বসে পড়েছি। এটা আমার ননদ, ওটা আমার জেঠি শাশুড়ি, পিছনে আছে আমার হাজবেন্ড, আর তার পাশে আছে নন্দাই, সামনে আছে জেঠু শ্বশুর, আর আছে আমার ননদের ছেলে আর ড্রাইভার। এই কজনাই যাচ্ছি। তো অনেকটা যেহেতু দুপুর হয়ে গিয়েছে, চলো ঘুরে আসি, তাহলে 3টা দিয়ে পৌঁছাবো। তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়লাম যে তাড়াতাড়ি যেন পৌঁছে যাই। তো এখন চলে এসেছি পাঁকুর ধাবা পয়সনটায়। এখানে ওরা একটু হল্ট করলো, কারণ এখান থেকে আমাদের কিছু কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে তোমার পান, যেখানে মানে এখানকার ফেমাস পান, সেগুলো নেবে, তার জন্য এখানে একটু দাঁড়ালো গাড়িটা। তো যাই হোক, সেইগুলো নিয়ে আমরা বেরিয়ে যাব। আবার ফেরার সময় পাপ্পু ধাবাতে খাওয়াটা করে বাড়ি যাওয়ার কথা আছে, কারণ আমরা ওখান থেকে কিন্তু পরের দিন সকাল সকালই রওনা হব। তো এখন চলে এসেছি নলহাটি, ঢুকে গিয়েছি। এখানে দেখো চারিদিকে পাহাড় আর উঁচু জায়গা, রাঢ় অঞ্চল, আর চারিদিকে শুধু খাদান দেখতেই পাচ্ছ। খাদানের মাঝখান দিয়েই আমাদের গাড়ি যাচ্ছে, কারণ সেটাই হচ্ছে রাস্তা। আর এখানে দেখো বড় বড় ডাম ধারে চলে আসছে, পাথর চলে আসছে। তো এখান থেকেই মানে পাথর সাইজ করে যে যার যেরকম পাথর লাগবে এখান থেকেই সব পাঠানো হয়। এটাই হলো মেন ঘাটি। তো এখানে আমার খাদান দেখতে যাওয়ার খুব শখ আছে, দেখা যাক কত দূর কী হচ্ছে। তারপর নাহলে সময় পেলে অবশ্যই যাব, তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ কেমন রোদ, এত গরম। কথা বলতে বলতে চলে এসেছি এখন ঘুরে যাবো, একটু রেস্ট করবো, এখন করবো না, আবার ভিডিও নিয়ে আসবো রাত্রেবেলায়। এখন ভিডিও করার মতো সেরকম কিছু না, খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, রাত্রেবেলায় সেরে বুঝে আমরা চলে এসেছি। তো দেখতে পাচ্ছি কতটা নড়ছে, কেমন দেখো, দারুণ লাগছে কিন্তু। মানে প্রচুর খরচা করেছে বিয়েতে, প্রচুর, প্যান্ডেলের পর্যন্ত এসি করেছে, মানে এতটাই অতিরিক্ত গরম ওদিকে। যাই হোক, দেখো লাইটিংগুলো খুব সুন্দর করেছে। এদের ভেতরে যাই হলো, এখানে দেখো কত সুন্দর ফ্লাওয়ার লাগিয়েছে, দেখতে পাচ্ছ। মানে ফ্লাওয়ারগুলো বলছি, এত রং বেরঙের ফ্লাওয়ার না, সুন্দর লাগছিল। আমরা বলছিলাম যে স্টলের দিকে গেলে হতো, স্টল করেছে, সেটাই বলছি। শাড়িটাও খুব সুন্দর লাগছে, আমি সাজিয়ে দিয়েছি, বললে তোমরা কমেন্টে কেমন লাগছে। আর এখানে আছে অনেক জায়গায় টিভি লাগানো আছে, যেখানে লাইভ প্রোগ্রাম, সঙ্গীতের প্রোগ্রাম সেগুলো চলছে। যেগুলো মনে করে যে দেখবো, সে দাঁড়িয়ে দেখতে পারে, সেটারও ব্যবস্থা আছে। ওইদিকে কিন্তু একটা তোমার ইয়ে আছে, গোল গোল করে ঘুরে না, এখন ডিস্কো লাইট না কি বলছে, না তুমি দাঁড়াবে, ওটাও কিন্তু আছে। এদিকটা আগে একটু কমপ্লিট করে নিই, মানে বউ দেখে নিই। এটা হচ্ছে ছাদনাতলা, ছাদনাতলাটা সব জায়গায় সুন্দর, আলাদা করে বলার কিছু নেই। দেখো এখন বিয়ে কিন্তু বসে, বরযাত্রী আসেনি, তার আগেই ছবি তুলে নিই, নাহলে পরে আর তখন চান্স পাবো না বিয়েতে বসে গেলে। তো এখানে দেখো, এখানে কিন্তু বউ আছে, তো আমরা ভাবলাম একটু ছবি তুলবো, কিন্তু আমরা লাইন পাচ্ছিলাম না। যাই হোক, ওরা তুলে নিই, তারপর নাহলে আমরা পরে দেখবো চেষ্টা করে। তো কথা বলতে বলতে আমরাও একটু ছবি তুলে নিলাম, ভিডিও করতে করতে, সেটা দিলাম না, কারণ ছবি তো। আর এবার আমরা বেরিয়ে যাবো বাইরের দিকে, কারণ প্রচণ্ড গরম। এখানে দাঁড়ানো যাচ্ছে না, এখানে দাঁড়িয়ে আমরা আরও ভিজে গেলাম। তো এখানে দেখো আছে ককটেল আছে, তোমার স্টলে ককটেল আছে, আর এখানে আছে পান, পান এখানে আছে বোধহয় পান আছে এখানে। ওখানটা আমি বুঝতেই পারলাম না, কোথায় তোমার ইয়ে ছিল, আইসক্রিম জাতীয় ছিল। তো যাই হোক, এখানে কিন্তু একটা দুটো কার্টুন করেছিল, নাচানাচি করছিল। আর এই দিকটায় কিন্তু আছে ফুচকা। আর এখানে দেখো আমাদের লুকটাও দেখিয়ে দিলাম দুজনের। আমি এই শাড়িটাই পরেছিলাম আর ওই ব্লেজারটা পরেছিল। তো আমি এই শাড়িটা পরে একটু তোমাদেরকে ফুল লুকটাই দিয়ে দিলাম, যে কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে। তো আমার না খুব ভালো লাগছিলো, কিন্তু শাড়িটাও মানে খুব যাচ্ছিলো আমার উপর। তো এটা হচ্ছে আমরা খাবার দাবারের টেবিলে চলে এসেছি, খাবার দাবারও খুব সুন্দর করেছিল। যাই হোক, মানে মটন, চিকেন,
ফিশ সবই ছিল, সব রকম আইটেমই ছিল। তো খুব সুন্দর খাওয়া দাওয়া করিয়েছিল, কিন্তু গরমে না আমরা অতটা মানে ভালোভাবে খেয়ে উঠতে পারিনি। আর প্রত্যেকটা জায়গায় এসি লাগানো ছিল বলে আমরা এসির মুখোমুখি বসছিলাম, মানে বাতাসটা একটু লাগবে। প্রচণ্ড গরম, মানে গরম মানে এতটাই গরম যে ওখানে বলা যাবে না, এতটাই গরম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা বেরিয়ে চলে এলাম। আর খাওয়া দাওয়ার মেনুটা শেয়ার করা হলো না, মানে আমার কাছে ছবি তোলা আছে, আমাকে পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আমরা পরের দিন সকালবেলায় চলে এসেছি খাদানের কাছে, খাদান দেখতে। মাটির তলে না, তো ভয় লাগছে, মাটির তলে যাবে। কেজিএফে দেখেছিলাম সেই রকমই আছে। দেখো মাঝখান দিয়ে চলে যেতে হবে। এই যেগুলো দেখছো এগুলো কিন্তু পাথর, এগুলোর ভেতরে কিন্তু পাথর বের করে রাস্তা বের করেছে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো একটু আগে গিয়ে দেখছি না মাইন্ড ব্লাস্ট করছে, তার জন্য দেখলাম যে আর যাওয়াটা বোধহয় ওইসব জিনিস অনেকদিন ধরো যাইনি, দেখিনি, তখন কী করতে কি হয় বলা যায় না। এগুলো দেখছো পাথর বেরিয়ে আছে, এই পাথরগুলো কিন্তু সব নিয়ে গিয়ে ক্যাশারে ফেলে তখন সাইজ করে বিক্রি হবে। এই যে দেখো ধোঁয়ালাতেও যে লোক আছে দেখছো ওখানটায়, একটু দূরেই দেখো ওইখানটা কিন্তু মাইন্ড ব্লাস্ট করছে। কতটা মাটি কেটেছে না বলো, সেই পাথরগুলো কিন্তু ওগুলোতে মাইন্ড ব্লাস্ট করে নাকি। এই যে এই পাথরগুলো আমি তোমাদেরকে দেখাই, যে এই পাথরগুলো কিন্তু নিয়ে যাচ্ছে ওরা বের করে। দেখো কত রকমের পাথর, এগুলোই ক্যাশারে দিয়ে সাইজ করবে। আমি দেখলাম, আমার বর মশাইকে বললাম আমাকে একটু ছবিও তুলে দাও ক্যাশারের এই খাদানে যখন এসছি, তো একটু ছবিও আমরা তুলে নিলাম। তুলে নিয়ে চলে গেলাম মা নলহাটেশ্বরী মন্দিরে। মা টেনেছে তাই যা হলো, আমাদের কিন্তু কোনো প্ল্যান ছিল না, আমি ওকে তাই বলছি যাওয়া হলো। এখানে আছে আমার ভোলে বাবা, এখানে জড়ানো আছে কেন আমি বুঝতে পারলাম না, নতুন এনেছে বোধহয়। তো দেখো মন্দিরটা বিশাল বড়, এখানে আছে, এখানে তোমার ইয়ে দেয়, বলি দেয়। এটা হচ্ছে মায়ের মন্দির, আসল মন্দিরের একটু ভেতরে। তো আমরা চলে যাবার প্রচণ্ড মানে সিঁড়িগুলো না প্রচণ্ড কেটে গেছিলো, হাঁটতে অসুবিধেই হচ্ছিলো। কিন্তু মা যখন টেনেছে, মরে বেঁচে হলেও তো যাবো, মা যখন একবার টেনেছে আমাদেরকে যাওয়ার জন্য। তো চলো ভিতরে গিয়ে তোমাদের মায়ের দর্শন করাই, তোমরা সকলে মাকে প্রণাম করো। এই যে হলো মা নলহাটেশ্বরী মা, খুব জাগ্রত, 51 পীঠের মধ্যে এক পীঠ। এটা হলো বাইরেটা, মায়ের অনেকে পুজো দিচ্ছে ওখানে। মা কালী গোটাটাই কিন্তু এইভাবে পেন্ট করা, মূর্তির মতো করা আছে, খোদাই করে দেখো সুন্দর লাগছে দেখতে, অপূর্ব সুন্দর। এখানে আছে, তার পাশেই আছে একটা গণেশ ঠাকুর, একই মন্দিরে তার পাশে আছে একটা গণেশ ঠাকুর, সেটাও খুব সুন্দর লাগছে। এখানে যজ্ঞ হচ্ছে, আর আমাকে তারা দিচ্ছে যে তাড়াতাড়ি চলো বাড়ি ফিরতে হবে, অনেকটা দেরি হয়ে গেল, আবার খাওয়া দাওয়া করতে হবে। সেখানে যজ্ঞটা দেখতে দেখতে চলে গেলাম। এই চলে গিয়ে আমরা চলে যাবো পাপ্পুর ধাবা। তো অনেকটা রাস্তা অতিক্রম করে চলে এলাম পাপ্পুর ধাবাতে। এবার হবে দুপুরের লাঞ্চ, মানে দুপুর কিন্তু হয়ে গেছিলাম আস্তে আস্তে, প্রায় 1টা বেজে গেছিলো এখানে। তো আমরা তো আমাদের লাঞ্চ কিন্তু কমপ্লিট। তো 1:30টার সময় চলে এসেছি বাড়ি। তো বাড়ি এসে একটু মানে স্নান টান করে জামা কাপড় কাচা টাচা করে পুজো টুজো দিয়ে একটু রেস্ট করছিলাম। তো এখন আবার দেখো, এখন বাজছে এই যে সন্ধ্যে, আলো 6টাতে হয়তো বুঝতে পারবে না, সন্ধ্যে 7:35। এখন আবার আমার শাড়ি টাড়ি যা যা আমি নিয়ে গেছিলাম সব কেচে দিলাম, আর ওর জামাগুলো এখানে আছে, এগুলো আমি কালকে কাচবো। মানে দেখো ওর জামা প্যান্ট আছে, এগুলো আমি কালকে কাচবো। আর এই যে আমার শাড়ি টাড়ি সব কাচা কমপ্লিট হয়ে গিয়েছে। জিনিস ভুল করলাম, সেটা হলো যে শাড়িটা আমি বিয়েতে পরেছিলাম ওটা 4000 টাকা দাম, কিন্তু আমি মানে ভিজিয়ে ফেলেছি ভুল করে। তো এখন ভাবছি যে ড্রাই ওয়াশ করতে দিলেই হতো, শাড়িটা নষ্ট হয়ে যাবে। তো আমি অর্ধেকটা যখন ভিজে গেছে না, তখন আমার মাথায় আসছে যে কেন ভিজালাম, ড্রাই ওয়াশ করতে দিতে হতো। তো অর্ধেক ভিজে গেছে, এবার সারা রাত রাখবো, ওটা তো কেমন হয়ে যাবে, তার জন্য আবার একবারে মানে সারের জলে চুবিয়েছি আর তুলেছি, কিচ্ছু করিনি, শাড়িটাকে দিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি, এখন মেলে দেবো। নেক্সট টাইম যেদিনকে পরবো তারপরে আমি ড্রাই ওয়াশে পাঠাবো, নাহলে শাড়িটা আমার নষ্ট হয়ে যাবে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আর রাতের রান্নাটাও আমি তাড়াতাড়ি করে নিই, চলো।